ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো চলছে। আমি তো আপনাদের খামারে দীর্ঘদিন যাবত আসছি, সবসময় ভিডিওতে দেখা যাচ্ছে কি আপনার আব্বুকেই দেখা যায়। জি, আপনাকে তো ওইভাবে আমি চিনি, কিন্তু ওই যে অনলাইনে যারা গরু যারা কেনে তারা তো আপনাকে সেভাবে খামারে আসলেই চেনে, অনলাইনে চেনে না। জি। তাদের উদ্দেশ্য করে আপনার পরিচয়টা একটু বলে দিবেন। আমার নাম মোহাম্মদ রাকিব। রাকিব ডেয়ারি ফার্মের সত্তাধারে আমার আব্বু রবিউল ইসলাম, আমি তার ছেলে। আমার নামে খামারটা। আপনার নামে মূলত খামারটা দেওয়া। দেখা যাচ্ছে অনেকে আপনার আব্বুকেও ফোন দিয়ে বলে যে রাকিব ডেয়ারি রাকিব ভাই নাকি, মূলত রাকিব ভাই হচ্ছে আপনি। হ্যাঁ, রাকিব আমি, আর আমার আব্বুর নাম রবিউল ইসলাম। তো মূলত মানে আজ হঠাৎ করে আপনার অনলাইনে আসার পিছনে কারণটা কি? মানে যে গরু আসলাম, বিক্রি করেন আমি জানি, অনেকে বলে যে আপনার কেন সামনে আসেন না, মানে অনেকের আবদারে আর কি আসছে। আর তাছাড়া আমি ব্যবসার সাথে অনেকদিন ধরে জড়িত, কেনা বেচার আমিও করি, কিন্তু কখনো মানে অনলাইন আসা হয়নি, মানে মুখটা সামনে আনেনি। মূলত কি ব্যবসার সাথে জড়িত আছেন নাকি পাশাপাশি? আমি পড়াশোনা করি, অনার্সে পড়াশোনা করেন। মূলত যে আপনার মতো তরুণ উদ্যোক্তারা যখন হচ্ছে এই যে এই ডেইরি সেক্টরের সাথে যুক্ত হয়, আপনারা তো এই মানে গরু হাটে যান, গরু দেখেন, গরুর জাতমান ঠিক মতো বুঝতে পারেন না। অনেক মুরব্বী যারা হচ্ছে গরু কেনে, ওই একটা গরু দেখলো, দেখা পাবে ভালো লাগছে নিয়ে চলে যায়, কিন্তু আপনারা তো গরুটা সংগ্রহ করেন সবকিছু দেখে মেখে তারপর। অবশ্যই। তো আজকে দর্শকদের কি ধরনের করে দেখাবেন? আমি একটা ফ্ল্যাগবি গাভী বাচ্চা দেখাবো, একটা ফ্ল্যাগবি বকনা দেখাবো, আর সাথে কিছু ষাঁড় বাচ্চা দেখাবো। আপনারা মূলত এইগুলো সংগ্রহ করে থাকেন সবচেয়ে? আমাদের মূলত ব্যবসা ষাঁড় বাচ্চা, কিন্তু বকনা আপনার গাভীটা মাঝে মাঝে রাখা হয়, যেটা মানে ভালো পার্সেন্টের ভালো গাভী সেটা কিনি। নিজের কাছে যদি ভালো লাগে তাহলে সেটা রাখেন, কিন্তু মূলত ব্যবসা ষাঁড়ের। মূলত আপনারা তো আসলে ব্যাপারী প্লাস হচ্ছে খামারি দুইটাই, কারণ কোনো গরু যদি বিক্রি না হয় সেটা তো খামারে রেখে পালন করতেই হবে। পালন করে এবং মানে কিছু লাভ হলে বিক্রি করে দেয়। আমাদের মূলত কাজটা কেনা বেচা কাজটা জড়িত। আজকে দর্শকদের উদ্দেশ্যে 7টা করে দেখাবেন। জি, চলেন। গরু অনেক আছে, কিন্তু দেখাবো 7টা। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে এই গরুগুলো দেখা আর গরুর জাতমান সম্পর্কে আমরা ভিডিওতে দর্শকদের উদ্দেশ্যে। জি অবশ্যই। তো রাকিব ভাই, খামার আসার পর দেখলাম অনেকগুলো লাল গরুর মাঝখানে একটা গাই গরু রাখছেন, এটা কি জাতের গরু? যেটা গাভীটা ফ্রিজিয়ান, মূলত ফ্রিজিয়ান গাভী, আর বাচ্চাটা ফ্ল্যাগবি। মূলত হচ্ছে গাভীটা ফ্রিজিয়ান আর বাচ্চাটা ফ্ল্যাগবি। গাভীটার ভিতরে মনে হয় ফ্ল্যাগবির একটু পার্সেন্টেজ আছে দেখা যাচ্ছে। গাভীটা আছে, আর সাথে বাচ্চাটা আপনি ফ্ল্যাগবি বীজ দিছে, বাচ্চাটা ফ্ল্যাগবি, এই জন্য ভালো মানের একটা বাচ্চা হয়েছে দেখা যাচ্ছে। এটা ফ্ল্যাগবি বাচ্চাই হয়েছে। হ্যাঁ। এটা গাভীটার দাঁত কয়টা? গাভীটা মাত্র 2 দাঁত। 2 দাঁত? হ্যাঁ, আমার গাভীটা সংগ্রহ করা 11 দিন, আমার এখানে আসার পর দাঁত দিছে। এখানে আসার পর দাঁত, কিন্তু বাচ্চা দিছিল অদাঁতে। ও, বাচ্চা তো আমার অদাঁত দিছে, তো মানে গাভীটা ভবিষ্যতে আরো বড় হবে যখন 4 দাঁত 6 দাঁত হবে। একদম গৃহস্থ বাসার গরু, খাইতে দেয় না, সেজন্য শরীরটা একদম একটু কাবু কাবু, এটা যত্ন করতে হবে। বাচ্চাটার বয়স কয়দিন হয়েছে? বাচ্চার বয়স 1 মাস, 27 দিন 28 দিন বয়স। 27-28 দিন হয়েছে। তো ফ্ল্যাগবি গরুর দুধ তো অনেক ভালো পাওয়া যায়, তাহলে এই যে এটা বাচ্চা তো বয়স পরিপূর্ণ হয়ে গেছে, এটা থেকে কি রকম দুধ পাচ্ছে? এটা দুধ 15 লিটার পাবে 2 বেলা? হ্যাঁ, 2 বেলায় 15 লিটার। আর এখানে কোনো মানে ছিটারে বাট করে ওই সামনে, কারণ আমরা গাভীটা বিক্রি করি না যে ওখানে আপনি একটু মিথ্যা কথা বলবো বা পানি মিশাই আপনারা তো মূলত আসলে আমরা ষাঁড়ের ব্যবসা করি। গাভীটা ভালো লাগছে, বাচ্চাটা ভালো, সেজন্য নিয়েছি। দর্শক ভাইরা খামারে আসবে, আসার পর যদি 2 বেলা বা 4 বেলা দহন করে নিতে চায়, দহন করে আসে অনেকে মানে ক্লেম করে যে ওই পাবনায় গেলাম, গাভীর দুধ দোয়া দেখা গেল 20 লিটার, বাড়িতে আসে হচ্ছে 10 লিটার। সেরকম সেটাই এক বেলা দোয়া হয়তো দেখতেছে, হয়তো খাইতে মানে দহন করে না সে খামারে। তো আমার কথা, এখানে আসে 2-3 দিন দেখে যাবে, 2-3 দিন নিজে আসে খাওয়ায়, নিজে দেখে নিয়ে যাবে। এক বেলা দুধ দোয়ার সাথে ওই বিশ্বাসে নিয়ে যাওয়ার দরকার, কারণ আমি তো 2 দিন গাভী নাও দোয়াতে পারি, তাহলে তো দুধ বেশি হবে। যদি 3 বেলা যদি কোনো দর্শক গাভী দহন করে, তাহলে আমার কথা একদিনের অধিক থাকুক, সে নিজে দহন করে নিজেই সব দেবে। রাকিব ভাই, প্রথমে যে গোটা আমরা দেখালাম, এটার দাম কিরকম রাখছে? এটার দামও সীমিত, 1,95,000 টাকা। 1,95,000 টাকা আপনার চাওয়া দাম। দর্শক ভাইরা এখানে আসবে, দরদাম করে নিতে পারবে। আমার মনে হয় যারা গাভীর ব্যবসা করে, এগুলো অনায়াসে 2.5 লক্ষ টাকা দাম চায়, তেমন বিক্রি সেভাবে করতে। আমরা গাভীর ব্যবসা করি না, এখানে 2-4 হাজার টাকা লাভ হলে বিক্রি। এগুলো ভালো লাগছে নিয়ে আসছেন, দর্শক ভাইরা আসবে, এখানে দরদাম করে নিতে পারবে। আমি দাম বলার কেউ না, আপনি বিক্রেতা, দর্শকরা ক্রেতা, আপনারা দরদাম করে নেবেন। জি, আপনি তো মূলত মানে আমাদের, আমি শুধু দেখাবো যে গরু ভালো আছে, এই গরুটা সুন্দর আছে, জাতমান ভালো, আমি আপনাদের প্রচার করে দেব। অসুস্থতা নিয়ে কোনো সন্দেহ করতে হবে না, আমার খামারে কোনো অসুস্থ গরু বিক্রি হয় না। ওটা নিয়ে দর্শকের অনেক গরু এখন অসুস্থ গরু রাখলে তো সব খামারে এখনো প্রায় 50টার অধিক গরু আছে, কিন্তু দেখাবো তো মাত্র 5 থেকে 7 পিস। এর প্রথম কোটা সাইড করে দেন, 2 নাম্বার যেটা সেটা দেখাই। তাকে বেবা আরেকটা লাল গরু নিয়ে আসছেন, কিন্তু মুখটা দেখা যাচ্ছে সাদা, এটা কি জাতের? এটা অরিজিনাল ফ্ল্যাগবি বকনা বাচ্চা। এটা অরিজিনাল ফ্ল্যাগবি বকনা বাচ্চা। আচ্ছা, যে ফ্ল্যাগবি, এই যে এই গরুটা আমরা দেখলে বুঝবো কিভাবে যে এটা একটা ফ্ল্যাগবি গরু? ফ্ল্যাগবি গরুর মাথাটা সাদা হবে, আবার কিছু গরুর হালকা সাদা থাকে, আর লাল হবে পায়ের খুরের ওখানে, 4টা পায়ে সাদা হবে, নেজের গোপালিটাও কিন্তু সাদা হয়, নেজের যে তারপরে জিহ্বা, নাক, এগুলো তো সাদা অবশ্যই হয়, অবশ্য বডিতে। আর হচ্ছে আপনার ঘাড়ের উপরে একটা চুট আকার একটু বড় ইয়ে দেখা যায়, মানে ওটাকে মানে চুট বলে আমরা।
এটা মানে হচ্ছে একটা ফ্ল্যাগবি, হ্যাঁ, ঘাটটা ওষার থাকে, জি এটা বকনা। বকনা। এটার বয়স কতদিন আছে? এটার বয়স 8 মাস। 8 মাস। এগোটা হিটে আসতে এখনো কতদিন সময় লাগবে তাও? আপনার বকনা গরু ভালো জাতের 12 মাস প্লাস হলে হিটে আসে, কিছু গরু আপনি 15-16 মাস 18 মাসে যায়, ফ্ল্যাগবি গুলো কিন্তু একটু 12 থেকে দ্রুতই শুরু করে হিটে আসে, হিটে আসা শুরু করে দেয়। 12 থেকে 13 মাস থেকে হিটে আসে। এটার 8 মাস বয়স, এখনো প্রায় 4-5 মাস লালন পালন করতে হবে। এখনো 4-5 মাস হবে। একদম বাটতলা গুলো দেখতেছি, বাটতলা গুলো বেশ ভালোই সুন্দর যে লাগতেছে। অবশ্যই নিপুল গুলা দেখেন, তলাটা অনেক বড়। এগোটার দাম কিরকম রাখছেন? এই গরুটার সীমিত দাম মাত্র 82,000 টাকা। 82,000 টাকা। জি। দর্শক ভাই এখানে এসে দরদাম করে নিতে পারবে। এখানে সীমিত দর। সীমিত দরদাম এটা। তাহলে এটা সাইড করে দেন, এরপর যে গরুগুলো আছে সেগুলো আমরা দেখাই। রাকিব ভাই এই পাশে একদম লাল টকটকটা গরু নিয়ে আসছেন। এই গরুটা দেখতেছি কানগুলো বেশ বড় সড়ো। এটা কি জাতের? এটা নেপালি গরু, অনেকের ব্রাহ্মা বলবে যে কান বড়, কান উষার এসে অনেকে ব্রাহ্মা বলবে। কান বড় হলে আসলে ব্রাহ্মা গরু হয় না। কান বড় হলে ব্রাহ্মা হয় না, আর কান উষার হলেও ব্রাহ্মা হয় না। এটা হচ্ছে নেপালি জাতের একটা গরু। সব গরুরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, সেটা দর্শকের চিন্তা হবে আগে। দর্শকদের অবশ্যই এটা চিনতে দেখেন হবে। মাথাটা লম্বা, একটু ভাঁজ করা, একটু কানটা হালকা একটু ধনুকের চিকন। মতো। ব্রাহ্মার কানটা উষার হয়, উষার এত একটু বেশি, এই কানটা একটু বড় চিকন। হয় সাথে উষার হয়, কিন্তু নেপালি কানটা চিকন লম্বা। আর এটা যাতে নেপালি গরু এটা বৈশিষ্ট্য, এটা কপাল টস অল টাইম একটু ভাঁজ হয়ে থাকে। অলটা আমি ভাঁজ থাকে। এখানে দেখতেছি বেশ কয়েকটা গরু আছে, এখানে লট এখানে করছেন। 5টা লট করছে। 5টা গরু একটা লট করছেন। এর দামটা কি লটে চাইবেন নাকি সিঙ্গেল দাম এখানে চাইবেন? দামটা চাবো লটে, কিন্তু কোনো দর্শক যদি চায় সে আলাদা কেটে ফোনে কথা বলে নিতে পারবে। মানে যদি কোনো দর্শক ভাই একটা করে পছন্দ করে সে একটা হ্যাঁ, নেওয়ার একটাও জন্য দিতে পারবো, আলাদা কিন্তু করে আলাদা ফোনে ফোনে কথা যোগাযোগ করে জি, নিতে হবে। ফোনে কথা মূলত দামটা লটে চাইবেন। দাম চাবো লটে। তাহলে প্রথম গরুটা আমরা দেখালাম কি নেপালে জাতের একটা গরু। নাভি কম্বলও বেশ ভালো আছে, লাল টকটকে গরু, পাগুলো বেশ মোটা মোটা আছে। জি। তাহলে প্রথম গরুটা সাইড করে দেন, এই 5টা লটের দ্বিতীয় নাম্বার যে গরুটা আছে আমরা দর্শকদের সেটা দেখাই। রাকিব এই পাশে আরেকটা একদম হুষ্ট হয়ে গেছে বাচ্চা একটা লাল গরু নিয়ে আসছেন। এটা কি জাতের গরু? এটা শাইয়াল বাচ্চা, দেখেন এটা হাত পা লাভি কম্বল, বডিটা দেখেন ডাবল বডি, এখন বডিটা এখনো অনেক সুন্দর, আর চুটও আছে সুন্দর দেখেন। এবার নাভি কম্বল বেশ ভালো আছে, গলায় কম্বল গুলো দেখা যাচ্ছে বেশ ভালো। হ্যাঁ, আর কালারটা আপনার এরপর কালারটা এখন সাদা দেখা যাচ্ছে, ক্যামেরায় কি মানুষ বুঝবে বলতে পারবো না, বাট এটা পশম উঠে যাবে, পশম উঠে এটা গেলে দুধের এটা পশম উঠে গেলে লাল লাল হয়ে যাবে। এটার বয়স কতদিন আছে? এটার বয়স আপনার 9 থেকে 10 মাস। 9 থেকে 10 মাস আছে। তাহলে 5টা গরুর আপনি লটে দাম চাইবেন। এটা হচ্ছে 5টা লটের দ্বিতীয় নাম্বার, শাহিয়াল জাতের একটা গরু। শাইয়াল জাতের। বডি তো বেশ ভালো আছে, দর্শক ভাইরা আসার পরে চাইলে দেখে শুনে আসার নিতে পর পারবে। দেখে শুনে নিতে পারবে, আর কেউ যদি আসতে না পারে সেক্ষেত্রে ফোনে যোগাযোগ করে সেভাবে। তো ঠিক আছে, 5টা লটের দ্বিতীয় নাম্বারটা সাইড করে দেন, 3 নাম্বার যেটা আছে সেটা আমরা দর্শক রাকিব ভাই বেশে 5টা লটের 3 নাম্বারে যেটা নিয়ে আসছেন, এটা লাল টকটকে একটা গরু। এটা কি জাতের গরু? এটা নেপালি সারবা। নেপালে জাতের গরু। নেপালি গরুগুলোর আসলে একটু লম্বা হয়ে থাকে, একটু বেশি নেপালি পাগুলো বেশ গরুগুলো লম্বা। শাইয়ালের তুলনায় উঁচা চড়া লম্বা বেশি। আর এগুলো চেনার একটা মাত্র বৈশিষ্ট্য, এর কপালগুলো মাথার কান, একদম একটু জি, এটা চেনা বাঁকা হয়ে সহজ থাকে। উপায় হচ্ছে মাথার কান। কান এগুলো দিকে, আর গরুগুলো একটু লম্বা হয়ে থাকে। শাইয়ালের তুলনায় নেপালিটা একটু লম্বা হয়ে থাকে বেশি। আর এই গরুগুলো আসলে শাহিয়াল গরুগুলো একটু হুষ্টপুষ্ট হলেও নেপালি গরুগুলো একটু হালকা বডিতে কাবো, কিন্তু বড় হওয়ার পরে কিন্তু বড় হয় এটা বেশি। যখন দাঁত হয় শাইয়াল তখন গরুটা আপনার হুষ্টপুষ্ট ছোট থেকে বেশি। এটার বয়স কতদিন আছে? এটার বয়স 9 থেকে 10 মাস। 9 থেকে 10 মাস আছে। এই গরুগুলো দাঁত হয় কত মাসে? এগুলো দাঁত আপনার 18-20 মাস পার 18-20 হয়। মাস হলে তখন এগুলো দাঁত হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 5টা লটের 3 নাম্বার। 5টা করে একবার দাম চাইবেন। হ্যাঁ, একবারে দাম। এটা সাইড করে দেন, 4 নাম্বার যেটা আছে সেটা দেখেন। এবার 5টা লটের 4 নাম্বার একটা লাল টকটকে গরু নিয়ে আসছেন। এটা কি জাতের গরু? এটাও নেপালি সারবা। এটাও নেপালি ষাঁড় বাচ্চা। আর এটা দেখেন একটু অন্যগুলোর তুলনায় এটা একটু কিউট আছে। কিউট আছে গরুটা, আসলে গরুটার মানে বডিতে একটু কাবু হলেও গরুটা একদম কিউট, আর কালারগুলো বেশ ভালো আছে। এই যে নেপালি গরু দেখলেই চেনা যায়, কপালটা আসলে একটু বাঁকা লাগতেছে, কানগুলো আসলে একটু লম্বা আর চিকন আছে। এটা হচ্ছে 5টা লটের 4 নাম্বার। এটার বয়স কতদিন আছে? এটার বয়স আপনার 8 থেকে 9 মাস। 8 থেকে 9 মাস আছে। এখনো প্রায় 9-10 মাস লালন পালন করার পরে তারপর আমাদের সংগ্রহ করা জিনিস বয়সটা আমরা এক্স্যাক্টলি বলা যায় না কোনো সময় না, এইজন্য 8 থেকে 9 মাস এর ভিতরে আমরা আমাদের ধারণায় বলছি, দর্শক তাদের নলেজ ধারণা না। গরুগুলোর বয়স আসলে এরকমই হবে, এগুলোর বয়স আসলে খুব একটা এর থেকে যে বেশি হবে তাও না। এটা 5টা লটের 4 নাম্বার, এটা সাইড করে দেন। 5টা লটের সর্বশেষটা দেখাই। এবার 5টা লটের সর্বশেষ যে গরুটা নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? এটাও নেপালি ষাঁড় বাচ্চা। এটাও নেপালি ষাঁড় বাচ্চা। এটা একটু বডিতে একটু বেশ ভালো আছে। এটাও একটু বডি, মানে অনেক গৃহস্থ আছে বাচ্চাকে দুধ খাওয়ার যত্ন করে, সেই ক্ষেত্রে বডি কম বেশি। ছোটবেলায় যখন দুধ নেপালি গরুটা আপনার উঁচা লম্বা হয় বেশি। ছোটবেলায় যখন দুধগুলো খাওয়াইছে তখন আসলে এই জন্য আসলে এটা একটু হুষ্টপুষ্ট হচ্ছে বেশি। এটার বয়স কত মাস? এটার বয়স 9 থেকে 10 মাস। 9 থেকে 10 মাসে আছে এটার বয়স। নাভি কম্বল বেশ ভালো আছে, মাথাটাও দেখতে বেশ সুন্দর আছে। তাহলে 5টা যে একসাথে দেখালেন আপনি, 5টা করে একসাথে দাম কি রকম রাখছেন? একসাথে একদম সীমিত দাম চাবো, অনেকে অনেক দাম চায় বাচ্চার। এর দাম আপনার 5টা একসঙ্গে নিলে 83,000 টাকা পার পিস। 83,000 এখানে টাকা হালকা কিছু সম্মানই করবো, শুধু সম্মানই করে দিবেন। আর কেটে কেটে সিঙ্গেল নিতে গেলে সেক্ষেত্রে কম বেশি হবে, দাম একটু কারণ বাড়বে, এখানে আমার সব গরু একদমে কেনা না। 5টা গরু 83,000 টাকা, দর্শক ভাইরা এখানে সব দরদাম করে নিতে আর পারবেন। আমার মনে হয় না এর থেকে কম দামে কোথাও কিনতে পারবো। আপনি আবার ওই যে গাড়ি ভাড়া টাড়ি ভাড়া 5টা দিলে আমি ওইসব ফ্রি আমি দিতে পারবো না, আমার ব্যবসা, আমি
মানে আমি তো কিনেছি, সে তো আর আমার গাড়ি ভাড়া ফ্রি দেয় না, তো আমি দেবো কেন? আপনি আমি কি কিনে জন্য নিয়ে আসি, আমার 2 টাকা লাভ হলে বিক্রি করবো, সে তার খরচে নিয়ে যাবে। সে তার খরচে নিয়ে যাবে। আর যখন দর্শক ভাই আপনাদের টাকা ব্যাংকে লাগাতে আপনারা নিজ দায়িত্বে তার বাড়িতে ওটা পৌঁছে দিবেন। নিজ দায়িত্বে পৌঁছা দেবো, এবং বাড়ি পর্যন্ত পৌঁছানো না অবধি আমাদের দায়িত্ব, আমাদেরই রিস্ক, টেনশনটা টোটালি আপনাদের আমাদের, মাথায় বেশি থাকবে সেই টোটালি সময়। আমাদের দায়িত্ব। লেনদেন করার সম্পূর্ণ কি ব্যাংকে? হ্যাঁ, সম্পূর্ণ ব্যাংকে। আর খামারের নামে অ্যাকাউন্ট, আমাদের যদি কোনো ডকুমেন্ট চাই সেটাও দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর দর্শক আমরা ভাইরা- দীর্ঘদিন ধরে ব্যবসা করছি, এটা যে আজকে নতুন বা আজকে করে কালকে চলে গেলাম এমন। তা না, আপনাদের অনলাইনে যদি আপনার আপলোড যে রাকিব ডেইরি ফার্ম দিয়ে অনলাইনে সার্চ দিলে শত শত ভিডিও চলে শত শত আসবে। ভিডিও, আর আমাদের রেগুলার ভিডিও হয়, কন্টিনিউ চলে। তো Continue আমরা video যদি চলে। সিটার বাটপার হতাম তো এবার কন্টিনিউ ব্যবসা করতে পারতাম। দর্শক ভাইরা যে এখানে আসবে, আশা করি আপনার যোগাযোগ করবে, তো যোগাযোগের নাম্বারটা একটু বলে দিবেন। যোগাযোগের নাম্বারটা 0194043 474। এই এটা নাম্বারে দর্শক ভাইরা পার্সোনাল নাম্বার, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ সবগুলো। সবই একটার ভিতরে সবই আছে। একটা। অথবা হচ্ছে এখানে এসে যে কাউকে বলবে যে রাকিব আবার ডেইরি ফার্ম, অরণকলা হাটে এসে সারি যে কাউকে বললেই দেখাই দেবে। আমার চেনারও অত মানে কঠিন না। কঠিন কোনো কিছু না। আমার ঠিকানাটা একদম সহজ, অরণকলা হাটে আসলে যে কাউকে বললে বলবে। অরণকুলা হাটের পাশে, হাটে একদম আসলে হাটের পরেই সাথে, খামার। হাট আর আমার খামার একই একই জায়গায়। তো ঠিক আছে রাকিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।